ট্রেন্ডের যুগে ক্লাসিক অপু বিশ্বাস নামের একটি শিরোনাম দেখলাম। দেখে অপু বিশ্বাসের জন্য গর্বই হলো, কারণ অপু বিশ্বাস এতদিন পর বুঝতে পেরেছেন আসলে তাকে কী ধরনের পোশাক নির্বাচন করা উচিত, কিংবা তাকে কী ধরনের পোশাকে মানানসই লাগবে। এতদিন তিনি যে সাজ পোশাক পরিধান করেছিলেন সেটা তার বয়সের সাথে কোনোভাবে মানানসই ছিল না বলে তিনি ট্রলের শিকার হন। কিন্তু এই ক্লাসিক লুকে অপু বিশ্বাসকে আসলেই অনেক বেশি ক্লাসি দেখাচ্ছে। এই অপু বিশ্বাস যদি আগে থেকে নিজেকে এভাবে সকলের সামনে নিজেকে উপস্থাপন করতেন, তাহলে হয়তো এত ট্রলের শিকার তাকে হতে হতো না। শারীরিক গঠন এবং বয়স অনুসারে প্রতিটা মেয়েরই ড্রেস আপ নির্বাচন করা উচিত। এছাড়া বয়সেরও একটা ব্যাপার থাকে ড্রেস আপের ক্ষেত্রে। এজন্য আপনি কোন বয়সে কী ধরনের ড্রেস আপ করবেন সেটা অবশ্যই আপনার রুচির উপর নির্ভর করবে। এই যেমন আপনি নায়িকা বলে যে কোনো বয়সে এসে আপনি যে কোনো ধরনের ড্রেস আপ করতে পারেন না, এতে বরং আপনি প্রশংসার তুলনায় সমালোচিতই বেশি হবেন। অপু বিশ্বাসের ক্ষেত্রে কিন্তু আমরা সেটাই দেখেছি। উনি মাঝে মধ্যে এমন সব ড্রেস আপ করেন যার কারণে তিনি প্রশংসার তুলনায় বেশি সমালোচিত হন। আর অপু বিশ্বাস যেহেতু নিজের ফিটনেস কোনোভাবে ঠিক করতে পারছেন না, তাই ড্রেস আপের ক্ষেত্রে অপু বিশ্বাসের আরও একটু সচেতন হওয়া উচিত। কী ধরনের পোশাকে ওনাকে মানানসই লাগবে সেদিকে অবশ্যই তাকে নজর দেওয়া উচিত। বুবলি চেয়ে নিজেকে উচ্চ লেভেলের প্রমাণ করতে গিয়ে অপু বিশ্বাস বারবার নিজের ট্রলের শিকার হন। ওনার ড্রেস আপ, এক্সপ্রেশন এসব নিয়ে সবসময় মানুষ ট্রল করেন। উনি হয়তো বুঝেন না বুবলিকে যেসব ড্রেস আপে দেখতে ভালো লাগবে সেসব ড্রেস আপে ওনাকে মোটেও ভালো লাগবে না। কিন্তু না, ওনার তো বুবলিকে সবসময় নিচু করতে হবে এবং নিজেকে অনেক বেশি উঁচু দেখাতে হবে। তবে বুবলির সাথে একসময় কাজ করা মাহফুজ কাদরি অপু বিশ্বাসকে এখন ভিন্নভাবে ভিন্ন লোকে প্রেজেন্ট করছেন, যার জন্য অনেকে অপু বিশ্বাসের নতুন লোকগুলোর প্রশংসা করছেন। অপু বিশ্বাসের উচিত এ ধরনের পোশাক নির্বাচন করা। কচির সাজতে গিয়ে হাসির পাত্রে হওয়ার অপু বিশ্বাসের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সব ক্ষেত্রে বুবলির চেয়ে নিজেকে বড় দেখানো এ ধরনের মন মানসিকতা অপু বিশ্বাসের বাদ দেওয়া উচিত। তিনি আগে থেকে প্রতিষ্ঠিত একজন নায়িকা, তাই ওনার এ ধরনের কাজের জন্যই কিন্তু তিনি যে প্রশংসা কুড়িয়েছিলেন একসময় সেটাও হারাতে বসেছেন। শাকিব খানের সাথে একাধিক সিনেমা করা অপু বিশ্বাসও কিন্তু চাইলে শাকিব খানের মতো জনপ্রিয় হয়েই থাকতে পারতেন, কিন্তু ওই যে ব্যক্তিগত জীবনকে অনেক বেশি ফোকাসে এনে নিজের কাজ ভুলে গিয়ে শুধুমাত্র বুবলির পেছনে পড়ে আছেন বলে অপু বিশ্বাস অকালে নিজের ক্যারিয়ার ধ্বংস করেছেন। ওনার সমসাময়িক নায়িকা বিদ্যা সিনহা মিমকে দেখলেই বোঝা যায় তিনি এখনও কতটা ফিটনেস সচেতন এবং এখনও নায়িকা হিসেবে তিনি কতটা ফিট। কিন্তু অপু বিশ্বাস নিজের ব্যক্তিগত জীবন, বুবলির পেছনে লেগে থাকা এবং শাকিব খানের নাম নিয়ে নিজেকে বারবার সমালোচিত করার এবং ভাইরাল হওয়ার নেশায় অনেক ধরনের কর্মকাণ্ড করেন, যা অপু বিশ্বাসের জীবনে ক্ষতি ডেকে এনেছে। তা হয়তো অপু বিশ্বাস নিজেই বুঝতে পারছেন না বলেই এ ধরনের কর্মকাণ্ড থেকে তিনি এখনও বিরত হতে পারেননি।